দুপুর 12টা পর্যন্ত যদি আমরা ভোটের ছবি দেখি তাহলে মনে হতো যে এই ভোটে এক এবং একমাত্র ভিলেন হলো গরম, কিন্তু না, পরিস্থিতি গেল বদলে। মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ যেখানকার প্রত্যেকটা বুথ স্পর্শকাতর। মুর্শিদাবাদের নওদা, ওই দেখুন ছবি, কি অবস্থা। এর আগে পর্যন্ত আমরা দেখেছি হুমায়ুন কবিরের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, হাতাহাতি, সেখান থেকে দেখা গেল তিনি অবস্থানে বসে বললেন। তারপরের ছবি গাড়ি ভাঙচুর, দুপক্ষ লাঠি নিয়ে, ফ্ল্যাগের ডান্ডা নিয়ে মারপিট, মারতে মারতে ফেলে দেওয়া, এবং এরপর ইটের পাঁজা থেকে ইট তুলে নিয়ে গিয়ে তারা। এই এত কিছু যখন হচ্ছে তখন সেই বাহিনীর দেখা নেই। ভোটারদের আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন, কুইক রেসপন্স টিম থাকবে। কুইক রেসপন্স টিম কুইকলি পৌঁছতে না পৌঁছতেই এই সব ঘটনা ঘটে গেল। এবং এমন নয় যে একটা মাত্র ঘটনা ঘটলো নওদায়, দফায় দফায় নওদায় এই ঘটনা ঘটে চলেছে আজ সকাল থেকেই। এই মুহূর্তে 12:30টার পর সেই জায়গা, সেই স্পট, সেখান থেকে আমার সহকর্মী রাকিবুল আছে আমার সঙ্গে। একবার কথা বলবো, একবার বোঝার চেষ্টা করব রাকিবুলের মাধ্যমে যে এখন সিচুয়েশন কি, সেখানে কি অবস্থা এখন। দেখো এই মুহূর্তে হ্যাঁ রাকিবুল, এই মুহূর্তে যে পরিস্থিতি, পুলিশের লাঠি চার্জ করার পরে পরিস্থিতি কিছুটা হলে স্বাভাবিক হয় বলে দেখা যাচ্ছে। এবং যে তোমার এলাকায় যে চাপা উত্তেজনা এখনো রয়েছে, এবং যে জমায়েত করে রয়েছে রাস্তার যে দুই ধারে, সেই ধারে কিন্তু ছত্রভঙ্গ করছে পুলিশ, এখন পর্যন্ত কিন্তু ছত্রভঙ্গ করে যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে পরিস্থিতি এই মুহূর্তে যে দফায় দফায় শুরু হয়েছে, যে ঘটনাস্থল যে চিকনগর ছিল, সেই চিকনগর জায়গা থেকে 30 মিটার মতো দূরত্বে দিয়ে আবার সেখান থেকে আবার 10 মিটার, এইভাবে দফায় দফায় কিন্তু চলে এইভাবে উত্তেজনা। এবং যে একটাই প্রশ্ন যে এত কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও কেন এইভাবে হচ্ছে, আর কুইক রেসপন্সকে যে ফোন করার পরে তারা সঠিক টাইমে কেন পৌঁছাচ্ছে না। রাকিবুল, আমি যদি জানতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কথা কি বলা যায়? এখনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে হয়নি বলা যায়। এখন এই মুহূর্তে রয়েছে তোমার পুরো রাজ্য সড়কের ধারেই কিন্তু তোমার প্রচুর জমায়েত করে রয়েছে। সেই সব জমায়েত গুলো কিন্তু পুলিশ বাহিনী এখন পর্যন্ত কিন্তু তারা ছত্রভঙ্গ করছে। তবে এখন যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেটা বলা যাবে না। তবে পুলিশ যথেষ্ট চেষ্টা করছে। তবে ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা যায়। রাকিবুল, সঙ্গে থাকো, এক এক করে সময় সারণী, টাইম লাইনটা দেখে নেওয়া যাক। শুরুর ছবি, হুমায়ুন কবির, তার বিরুদ্ধে অভিযোগ তিনি জোর করে নাকি বুথে ঢুকতে যাচ্ছিলেন। এই অভিযোগ কারা করে? তৃণমূল করে। সেইখান থেকে শুরু করা যাক। প্রথমের ছবি নওদার 173-74 নম্বর বুথের ছবি। আমরা একবার সেই ছবিটা দেখব প্রথম থেকে। দেখুন, নওদার 173-174 নম্বর বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন হুমায়ুন কবির। পাল্টা তাকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। সেই সময় হুমায়ুন কবির মারাত্মক মারমুখী মেজাজে সে সময় যে কথোপকথন হচ্ছিল, যে ভাষা তিনি ব্যবহার করছিলেন, তা সংবাদ মাধ্যমে শোনানোর যোগ্য নয়, তাই আমাদের বিপ দিতে হলো। এরপর একটা টুল নিয়ে তিনি বসে পড়লেন রাস্তার উপরে। অবস্থান এ পর্যন্ত তো ঠিকই ছিল, অবস্থানে বসেছেন। রাকিবুল, আমি জানতে চাইবো, ওই যে আমরা দেখছি গাড়ি ভাঙচুর হয়েছে, তার ঠিক কতক্ষণ পরে তখন হুমায়ুন কবির কোথায়? কাদের গাড়ি ভাঙচুর করা হলো? কারাই বা ভাঙচুর করলো?
দেখো যে অবরোধ করে যে রাজ্য সড়ক বসেছিল আমজনতার প্রার্থী তিনি হুমায়ুন কবির, এবং ওই অবরোধ যখন তুলে দেওয়া হয়, অবরোধ তুলে দেওয়ার পরে কিছুক্ষণ তার হুমায়ুন কবিরকে যখন তুলে দেওয়া হয় সেখান থেকে, তারপরে হুমায়ুন কবির বেরিয়ে যাওয়ার সময়তেই কিন্তু ওই আমজনতা উন্নয়ন পার্টির যিনি ব্লক সভাপতি রয়েছেন সেই গাড়িতে লক্ষ্য করে ইট পাথর দিয়ে এবং যে বাস দিয়ে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ, তৃণমূলের কর্মীরা ভাঙচুর করে বলে অভিযোগ, এবং তারপরেই পাল্টা কিন্তু আমজনতা উন্নয়ন কর্মী সমর্থকরা যারা রয়েছিলেন তারা কিন্তু বাস লাঠি দিয়ে একেবারে এলোপাতাড়িভাবে তাড়া করে তৃণমূল কর্মীদেরকে। এবং বলা যায় যে সময়ের কথা বলছো রাকিবুল, আমরা একবার ভালো করে দেখে নিই সেই সময়ের ছবি, একটু সঙ্গে থাকো প্লিজ। দেখুন একবার অবস্থা।